পদে পদে বেইজ্জত হচ্ছে তো। মোল্লা মৌলবীরা হয়নি, আরে কথা বলে, বেইজ্জত হচ্ছে না। এরা সব, আমি এটা করে সব বলি কুত্তা মাওলানা। কি মাওলানা? আরে কথা বলো, কাঁধে করে, এবার তো জোরে বলবে, কাঁধে। যারা নবীর ব্যাপারে মুখ সেবলে কথা বলে না, এরা হচ্ছে কুত্তা মাওলানা। এদের মুখে দাড়ি আছে কিন্তু ছাগলের দাড়ির থেকেও খারাপ। তাই ঢুকছে যে নবীর নয়, সে কারণ যে নবীর হয়ে গেল। আরে বাবা, সে তো কুল কায়নাত তার হয়ে গেল, বনের পশুও তার হয়ে গেল। হুজুর পাকের সাহাবারা সমুদ্রে গিয়ে বলে, এই সমুদ্র রাস্তাতে মুহাম্মদ আরবির গোলাম এসেছে, সমুদ্র পার করবে, সব রাস্তাতে সমুদ্র আওয়াজ আছে যে চেপে পড়েন আমার উপরে, চেপে পড়েন আমার উপরে। সমুদ্র জমে গেল, মুহাম্মদ আরবির গোলামরা পুরা সমুদ্রের উপর দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। পার হয়ে সাহাবা বললেন, যত সম্ভব হযরতে আবু উবাইদা বিন জাররা বলেন, কারো কিছু পড়ে গেছে নাকি? কারো কিছু পড়ে গেছে? একজন সাহাবা বলে, আমার পেয়ালা। হুজুর বলে, এ সমুদ্র, মুহাম্মদ আরবির গোলামের পেয়ালা পড়ে গেছে, বের কর পেয়ালা। বলার সঙ্গে সঙ্গে সমুদ্র পেয়ালা ছুঁড়ে বাইরে বের করে ঢুকছে। যে নবীর হয়ে গেল সে তো কুল, আর যে নবীর নয় তার বউ জুতো মারে ওকে। ওর বউয়ের কাছে ইজ্জত নেই, ভাইয়ের কাছে ইজ্জত নেই, গ্রামে ইজ্জত নেই, চায়ের দোকানে বেইজ্জতি, গালাগালি, খিস্তি, বাপ মা কিছু দেখে না, সব জায়গায় পদে পদে বেইজ্জত। যারা নবীর গোলামি ছেড়ে দেয়। আর এই কথা, মিরাজের কথা, এই কথাগুলো কেন শোনাচ্ছি? যাতে তোমরা হুজুর পাকের কদমকে মজবুত করে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারো, যাতে করে তোমরা শুধু নবী নয়, নবীর উট যেখানে পিশাব করতো, সেই পিশাব লাগা মাটি তো চুমো দিয়ে বলতে পারো, হ্যাঁ হ্যাঁ, এখানে আমার রাসূলুল্লাহর উট পিশাব করেছিল। হুজুর পাক আর কি আছে দেখো না, এটা হাল দেখা যাচ্ছে। দু একটা বাপ ছাড়া, দু একটা ভাই ছাড়া তোমাদের হাল নিজেরাই দেখো না, আয়নার সামনে কি হাল তোমাদের, কি অবস্থা। সব সুদ হয়ে গেছে, লোন হয়ে গেছে, লটারির টিকিট হয়ে গেছে, বেপরদা মায়েরা, বেপরদা বোনেরা, বেপরদা স্ত্রীরা, বেপরদা, হাল বেহাল। বলেন না, আমলে হাল ভালো না খারাপ? কথা বলো, তুমি তোমার কথা বলো, তোমার হাল ভালো না খারাপ? আমলে বলে তোমার কি হাল, আমলে হাল কি, ভালো না খারাপ? আমার কেউ জিজ্ঞেস, আরে বাবা তোমার থেকে আমার বেশি খারাপ। তাই আমার একটাই সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহ ওয়াদা করে নিয়েছেন কি, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতাল, এত দিয়া দেব হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে, হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তাই আমি আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছে ধরে ফেলেছি, জান্নাতে যাওয়ার একমাত্র নামাজ। তুমি নামাজ পড়ে বলতে পারবে না আমি জান্নাতি হয়ে যাব, বলতে পারবে কেউ? জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাবা, যে নবী পেয়ে গেল সে তো জান্নাত পেয়ে গেল। আরে জান্নাত তো জান্নাত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, পরিষ্কার কোরআনে বলে দিয়েছে যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল, যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। তাই খবরদার, হুজুর পাক কি বলে, হাত জোর করে বলছি, এসেছি দু চার কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বলছি, অসুবিধা হচ্ছে না তো? এই দু চার কথা আল্লাহ বলাচ্ছেন, আমার বলার ক্ষমতা আছে? আমি কি, আমি বলে কিছু জিনিস আছে নাকি? সব আল্লাহ। আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়ায়। আমি দাঁড়িয়ে রেখেছি না, আল্লাহ দাঁড়িয়ে রেখেছে। আমি জান্নাতের বাগানে বসে আছি না, আল্লাহ বসিয়েছে। আমি মাদ্রাসা করেছি না, আল্লাহ করিয়েছে। আমি হজ করছি না, আল্লাহ করাচ্ছে। আমি যেখানে সেখানে ধ্বংস, আমি বলে কোনো জিনিস না। আমি অহংকার, ধ্বংস। মুসলমান, আল্লাহ যদি পেতে চাও আমি বের করে দাও, যার আমি নেই সে তো আল্লাহ পেয়ে গেল। আমি থাকলে জীবনে আল্লাহ পাবে না, আমি থাকলে ঝগড়া, আমি থাকলে কি না, আল্লাহ আপনি, আমি নয় আপনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, ছোট ছোট দু একটা কথা বলছি আমি আপনাদের।
তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাত্রে বেলা, কখন? রাত্রে বেলা, রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে বর্তমান পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ, কম বেশি 700 কোটির মধ্যে অর্ধেক করে ফেলেন, অর্ধেকের বেশি করে ফেলেন। হ্যাঁ, কেউ তো 10টা 11টা 12টা পর্যন্ত বেশিরভাগ লোক শুয়ে থাকে, কথা ঠিক না ভুল বলেন? এখন ঘুম থেকে উঠা এই চাষি বুসি মানুষরা ওঠেন, বাকি সব ওঠে না। বাপ উঠে পড়েছে কিন্তু ছেলে তো ঘুমোচ্ছে। 350 400 কোটি মানুষ ঘুমিয়ে থাকে। হ্যাঁ, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ ওই সময় বলে আমার আশিকরা কই? এটা হতে পারে যে মাহবুব জেগে আছে আর আশিক ঘুমোচ্ছে? আল্লাহ ওই সময়টা পছন্দ। আল্লাহ ওই সময়টায় আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন একবার, জোরে বলেন।